নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে রবিবার, ছুটির দিন, সকালবেলা থেকে বৃষ্টি হয়নি। আমরা যাচ্ছি মাসি বাড়ির দিকে। ওদের পুকুরে অনেক শাপলা হয়েছে, শাপলা তুলি। আগে একদিন দেখে বলেছিল যে অনেক শাপলা হয়েছে, এসে নিয়ে যেও। তা সে যাওয়ার আর সময় হয় না, তাই আজকে ছুটি ছাটা আছে, যাই দেখি। ছুটির দিনে সবাই মাছ মাংস খায়, আমরা আমাদের ওরকম কোনো ফিক্স থাকে না, যা মনে হয় আমরা তাই খাই। আজকে শাপলা রান্না করবো। আমাদের বাড়ির দিকটাও শাপলা আছে পুকুরে, কিন্তু আমাদের দিকটা না বেশিরভাগ লাল লাল শাপলা। এদের এই দিকটা দেখি বেশিরভাগ সাদা শাপলা। আর একটু সকাল সকাল আসলে ফুলগুলো পুরো ফুটে থাকে। এখন এই 9টা সাড়ে 9টা বেজে গেছে, তো ফুলগুলো বুঝে গেছে। তুলতে হবে, এবার দেখি কে তুলে দেয়। আজকে পশলা পুকুরে আমি নামবো না। ছাগল লালি আর কালি বৌদিদের বাড়ি এসে গল্প করতে করতেই আধা ঘন্টার উপরে কেটে গেল। এইবার আবার মাঠের দিকে যাচ্ছি, মাঠের পুকুর থেকে এবার শাপলা তুলবো। এই রাস্তার পাশে ধান জমির কাছে একটা ছোট পুকুর মতো আছে, পুকুর বলা যাবে না, ডোবাও বলা যাবে। এইটাতে প্রচুর পরিমাণে শাপলা রয়েছে। দেখো ভরে গেছে, জল দেখা যাচ্ছে না শাপলা পাতায়। কে তুমি নামে যাও তাহলে? না, আমি এই পুকুরে নামবো না। কেন নাম? এই এত সময় ভয় করে আমার সাপটাকে। যদি তাহলে কি আমারই নামতে হবে? নামো তাড়াতাড়ি, চলে দেখি। তোমার ভয় করে, আমার কি ভয় করে না? কিসের ভয়? এই জঙ্গল ভর্তি এর মধ্যে বিশাল উলুবন। ওইটা মোটা না, বুঝলে, সরু সরু আর ছোট ছোট। পুকুর ডিপ হলে সেই পুকুরে শাপলা বড় বড় হয়। কলমি শাকও দেখা যাচ্ছে, তা খুব বেশি মনে হয় নেই, পাতায় এঁটে গেছে। আমাদের এদিকে সেরকম পদ্ম পুকুর দেখা যায় না, আমাদের শাপলা পুকুর দেখা যায় প্রচুর। মাঠ ঘাটের এরকম ছোট ছোট ডোবার মধ্যে, বিলের মধ্যে হয়ে থাকে বিশাল। তোমাদের এই দিকের এই ফুলগুলো একটু তাড়াতাড়ি বুঝে যায়, অনেক অনেক জায়গার ফুল অনেকটা পর্যন্ত মেলে থাকে, কিন্তু এত তাড়াতাড়ি বুঝে যাচ্ছে কেন এরা? ওই সামনে আছে, ওই দুটো চারটে তুলে নিয়ে আসো। চলে আসো তাহলে এবার। আর তুমি খাবে নাকি শাপলা? তুমি নেবে? একটা দাও ওরে তুলে, জন্মদিনের ফুল উপহার। চুলকানি লাগবে না তো গায়ে? হবে এগুলোই? হ্যাঁ, হয়ে যাবে। শাপলা তোলা হয়ে গেল আমাদের, এবার যাই বাড়ির দিকে। হ্যাঁ, শাপলাগুলো একটু খাটো খাটো, তার ঠিক আছে, অসুবিধা নেই। চিংড়ি চিংড়ি মাছ মেঘ হয়েছে আবার ওদিকে। গাছের নিচে বাদাম পড়ে রয়েছে প্রচুর পরিমাণে, কিন্তু সব পাড়িয়ে টাড়িয়ে দিয়ে গেছে, ওই জন্য আরে খাওয়া যাবে না। এই দেখুন, এইগুলো হচ্ছে কাঠ বাদাম, অনেকেই হয়তো চেনেন। কাটলে ভিতরে অল্প একটুখানি শ্বাস। ওই বড় বড় যে আমার যেগুলো, ওর মতো তো অত বড় না, ছোট, কিন্তু খেতে খুব সুন্দর লাগে, হেভি মিষ্টি। এখান থেকে একটু হাত পা ধুয়ে নেব। শাপলা তুলে নিয়ে তো বাড়ি চলে এসেছি। এখন একটু পোল্লার ডাটা তুলে নিচ্ছি। এই যে দেখুন পোল্লার ডাটাগুলো, যেগুলো যে বাজারে তুরুল বিক্রি হয় না, বা ধুন্দুল বলে অনেকে, এর তো দুটো তিনটে নাম, কেউ পোল্লা বলে, তুরুল বলে, ধুন্দুলও বলে। তার এই যে কচি কচি অংশগুলো ডগার দিকের, এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। মাছ দিয়ে ঝোল করলে, চিংড়ি মাছ দিয়ে, কাঁকড়া দিয়ে, যা দিয়ে রান্না করুন খুব ভালো লাগে খেতে। এগুলো তুলে নেব, আর সঙ্গে দুটো একটা তেলা কচুর ডাটাও দেখতে পাচ্ছি, সেগুলোও নেব। এই যে দেখুন পেয়ারা গাছে উঠেছে। আর বন্ধুরা, আমাদের বাড়িটাকে আমরা যতই মানে একটু রাখতে চাই না কেন, যে একটু গাছগাছালি কম হবে, এইসব লতা পাতা, সে আর হয় না। বর্ষা পড়লে এরা ঠিক গজিয়ে সারা বাড়ি ঢেকে দেবে একদম। লেবু গাছে বেয়ে উঠেছে একটা পল্লার ডাটা। ওটা নামিয়ে দাও, গাছটা ছেয়ে ফেলবে কেন? এরা বড্ডই যে গাছে ওঠে তো, তার একদম আর আগা মাথা কিচ্ছু রাখে না, একদম বয়ে বয়ে উঠতেই থাকে। এইটা অনেকটা মোটা। একটা উঠে গেছে ওই দিকে, আর ডাটা পাড়তে কাঠের মাছের উপর উঠে গেছে। হ্যাঁ, এটাও হেবি সুন্দর মোটা। ওই তোমার পিছনে আছে, দেখো অনেক হয়ে গেছে। আরো আছে রাস্তার দিকে। আর লাগবে? হ্যাঁ।
যেখানে সেখানে হয়ে গেছে। এই দেখুন, এটা তুলসী গাছের উপর উঠেছে। সব কিন্তু এক জায়গা নেই বন্ধুরা, না, পুরো এরিয়া জুড়ে আমাদের বাড়ির একটা দুটো করে এখানে ওখানে হয়েছে গাছ। আর যে যেখানে পেরেছে সেখানে বেয়ে উঠেছে। কেউ তুলসী গাছে, কেউ নিম গাছে, কেউ কাঠের মাচায়। হুম। একটা আছে সরু, ওটা থাক, আর লাগবে না, অনেকটাই হয়ে গেছে। হয়ে যাবে না? হ্যাঁ, শাপলা আর শাকের ডাঁটা নিয়ে বসে পড়েছে। এগুলো আবার কেটে কুটে বেছে নিই সুন্দর করে। এর পাতাও খাওয়া যায়, ডাঁটা যেমন খাওয়া যায়, কচি কচি পাতাগুলো দেওয়া যায়। একদম নরম নরম কুচি কুচি ডাঁটা, এগুলো চিবিয়ে খেতে যা স্বাদ লাগে না, হেবি সুন্দর লাগে। এর আগেও আমরা এর ভিডিও কিন্তু অনেক দিয়েছি, আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন যে পোল্লার ডাঁটা কি কি। এইগুলো হচ্ছে পোল্লার ডাঁটা, তুরুল গাছের ডাঁটা। খেয়ে দেখবেন কখনো, খুব ভালো লাগে। তবে এইগুলো কিন্তু আমাদের দিকে চাষের না বন্ধুরা, এগুলো রাস্তার পাশে এমনি হয়ে থাকে সেইগুলো। চাষের ডাঁটা আমি কোনোদিনও খেয়ে দেখিনি কেমন লাগে, তবে অবশ্যই ভালো লাগবে। কিন্তু একটা সমস্যা আছে জানো, যেটা তিতো হয়, অনেক অনেক পোল্লা জানো তিতো হয়, সে ডাঁটাও তিতো লাগে। আমরা তো ছোটবেলা দেশ পর্যন্ত খাই আসতেছি, কোনোদিন ডাটার তিতো লাগেনি। তিতো লাগেনি এখন, পোল্লা তিতো লাগে দুই একটা, হ্যাঁ হয়েছে, কিন্তু ডাটার ক্ষেত্রে কোনোদিন এখনো পর্যন্ত তিতো হয়নি। বৃষ্টি এসে গেল, রোদ বলতে বলতে এই হচ্ছে এই কদিন। সেই ঝাঁকা বৃষ্টি কমে গেছে, এবার মাঝে মাঝে এমন টাক ফাটা রোদ দিচ্ছে আর মাঝে মাঝে বৃষ্টি দিচ্ছে। পাতাগুলো আগে ছাড়িয়ে নিয়েছি, তাহলে সুবিধা হয় কাটা। এবার পটাপট কেটে নেওয়া যাচ্ছে। আর এই মাথার এই অংশটা নেবো না একদম। এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুগুলো। শাপলা কাটতে আমার হেভি লাগে। এই মুন্ডুর কাছে একটুখানি করে নিলাম চিড়ে, এই আঁশটা ছাড়িয়ে নিলে পরিষ্কার হয়ে গেল। শাপলার গায়ের জামা ছাড়ানো শেষ, এইবার টুকরো টুকরো করে কেটে নেওয়ার পালা। এরকম সাইজের টুকরো করে কেটে নেব সব। নাও, আমার তরফ থেকে উপহার। একেবারে বেশি করে কাঁচা লঙ্কা চিড়ে নি, দুই তরকারিতে দেবো তো। তরকারি ঠিক নাই, একটা হবে একটু ঝোল আর একটা হবে ভাজা। শাপলা কেটে বেছে ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে নুন মাখিয়ে রেখে দেবো, তাহলে একদম শাপলাগুলো নেতিয়ে চুপসে যাবে। লবণ মাখানো হয়ে গেছে, এরপর দেখতে পাবেন এর থেকে কেমন জল বার হয়। আজকে তো উনুন বিরাট জ্বলছে। হ্যাঁ, কাঠগুলো ভালো জায়গায়, শুকনো জায়গায় রাখা ছিল তো, ওই জন্যই ধরতেছে ভালো। আজকে কিন্তু বন্ধুরা যা যা রান্না করছি সবই চিংড়ি মাছের তরকারি বেশিরভাগ। চিংড়ি মাছ না হলে নিরামিষ খেতে সেরকম একটা ভালো লাগবে না। এই যে চিংড়ি মাছ এনে রেখেছিলাম কালকে, তো কালকে এমন সময় এনেছে তখন আর রান্নার সময় ছিল না। আমি ভালো করে কেটে বেছে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ধোয়া উঠছে দিয়ে দেখুন। ডিপ ফ্রিজ দিয়ে বার করে নিয়েছো? হ্যাঁ, এই মাছ দিয়েই সব রান্না হবে। উনুনটা খুব সুন্দর জ্বলে গেছে, কড়াইও গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কেটে ধুয়ে বেছে রাখা চিংড়ি মাছ এবার দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো আগের থেকে বার করে রাখতে হতো আরো। অল্প করে লবণ আর একটু হলুদ দিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এর থেকে কিছুটা নামিয়ে নিই শাপলার জন্য। শাপলাটা কিন্তু লাস্টে রান্না করবে।
কেটে রাখা ডাটা, আলু আর লঙ্কা দিয়ে দিচ্ছি একসঙ্গে। এখন তো কড়াই ভরা রয়েছে, একটুখানির মধ্যে কমে একদম অল্প হয়ে যাবে। যে রান্না দুটো আজকে রান্না করছি আমি একদমই সিম্পল, সেরকম কোনো মশলাপাতি লাগছেই না, মানে বাটার ঝামেলা ছাড়া। খুব সুন্দর, খেতেও সুস্বাদু এবং স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই ভালো বন্ধু। এরকম তরকারি খেলে কিন্তু শরীর যেমন ভালো থাকবে আর মুখেও কিন্তু অনেকটা রুচি আসবে খেতে, দারুণ লাগে খেতে। মাঝে মাঝে এরকম রান্না খাওয়াই যায়। মাঝে মাঝে কি আমরা গ্রামের দিকের মানুষ কিন্তু এরকম রান্নাই বেশিরভাগ দিন খেয়ে থাকি। বড় মাছ বা মাংস এগুলো আমাদের মাঝে মাঝে হয়, এরকম রান্নাই কিন্তু আমাদের গ্রামের এই দিকটায় প্রত্যেকটা বাড়ি বেশি হয়। এবার লবণ আর হলুদ দিয়ে দেবো। সাইড থেকে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে নিলাম, কারণ যা তেল দিয়েছিলাম চিংড়ি মাছ ভাজায় সব লেগে গেছে বেশিরভাগটাই। একদম কমে গেছে, বললাম না একটুখানির মধ্যে দেখবেন শুকিয়ে কি হয়। যদি কারোর ঘরে চিংড়ি মাছ না থাকে তাহলে কিন্তু এর মধ্যে কটা মুসুর ডাল দিয়ে রান্না করলেও এইভাবে সেম পদ্ধতিতে কটা মুসুর ডাল ধুয়ে দিয়ে দিতে হবে এর মধ্যে, সেটাও খুব ভালো লাগে। আর যদি কেউ চান এর সঙ্গে একটু বেগুন দেবো, এই চিংড়ি মাছটা আছে এরকম, এর সঙ্গে বেগুন দিয়েও খেতে পারে, সেটাও ভালো লাগে। তো আমরা সব রকমভাবেই খাই, এটাও ভালো লাগে, সব রকমভাবেই ভালো লাগে বন্ধুরা। এবার জোরে চাল দিই, টকবক করে ফুটে উঠুক, তরকারির মতো তরকারি হতে থাকুক। আমি শাপলাটার একটু কি করা যায় দেখি এবার। এই দেখুন শাপলার থেকে কত জল বেরিয়েছে, এইভাবে নুন মাখিয়ে রাখলে সব জল বেরিয়ে যায়। তো জলের জিনিস, এর মধ্যে তো খালি জলেই ভরা। এবার ভালো করে হাত দিয়ে চেপে চেপে কড়াইতে তো দেয়া লাগলো না, তার আগে যে তুমি একটুখানি করে দিলে চেপেছিলে। তাহলে তোলার সময় তুমি বলছিলে অনেক হয়ে গেছে আর লাগবে না, আমি জানি তো কম একটুখানি হবে, এরকম হাজার পরে কোনটুখানি হবে ভাবো। তাহলে সাপটার জল ধরাতে ধরাতে এদিকে এই তরকারিও মনে হয় ফুটে হয়ে গেছে, সুন্দর একটা রং এসেছে। এইরকম শাক পাতা দিয়ে তরকারি রান্না করলে এই যে রংটা আসে না, একটা সবুজ সবুজ তার সঙ্গে একটা হলুদের মিশ্রণযুক্ত একটা কালার, দারুণ লাগে দেখতে, দারুণ। এবার এটা নামিয়ে ফোড়ন দেবো। অল্প করে আবার একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে এসেছে, কটা গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। একটা আলু এইভাবে হাতা দিয়ে দিয়ে ভেঙে দিতে হবে, তাহলে ঝোলটা যা হবে না একদম। রান্না শেষ করবো একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে। কড়াইটা পরিষ্কার করলে শাপলাটা রান্না করলে হয়ে যায়। শাপলাও রান্না করতে একদমই সময় লাগবে না। আগের রান্নাটাও যেরকম সহজ ছিল এই রান্নাটাও কিন্তু একেবারেই সহজ, গোছানো থাকলে একদমই সময় লাগবে না। কড়াই আবার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু সরষের তেল। শাপলাকে কিভাবে রান্না করেন বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু রাঁধুনি ফোড়ন দেবো আর একটু রসুন ফোড়ন দেবো দিয়ে আর শাপলাটা দিয়ে রান্না করবো যেভাবে ভাজা ভাজা করে সেইভাবে। আর আপনাদের যদি আরো কোনো রেসিপি শাপলার জানা থাকে যেটা খেতে খুব সুন্দর হবে এবং সুস্বাদু, আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে যখন শাপলা রান্না করব তখন সেইভাবে তাহলে করে দেখবো। রাঁধুনি বিশেষ একটা আমাদের বাড়িতে খাওয়া হয় না সেরকম, এইসব শাপলা বা আর টুকটাক জাতীয় রান্নাতেই দেওয়া হয়, ওই জন্য রাঁধুনিটা সেরকম একটা লাগেও না। দিয়ে দিচ্ছি ফোড়নে রাঁধুনি। এবার দিয়ে দেবো যে রসুন, লঙ্কা দিয়ে দিচ্ছি, এবার শাপলা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি একেবারে। লবণ তো এর সঙ্গে মাখানো ছিল, ওই জন্য কিন্তু লবণ এখন দেবো না, হলুদ দিয়েছি। যদি লবণ পরে লাগে চেক করার পরে তাহলে একটু দেবো। এইভাবে সিম্পল রাঁধুনি ফোড়ন দিয়ে আর রসুন দিয়ে শাপলা ভাজা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে।
ভাবলাম যে ভালো হতো। অল্প একটু সময়ের জন্য শাপলাটা ঢেকে দিই, তাহলে ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে যাবে। শাপলা রান্না হয়ে গেছে, এই দেখো একদম রেডি। কাঠও দিইনি আর, আগের তরকারি রান্না করার সময় উনুনের মধ্যে যা আঁচ ছিল আর একটুখানি যা কাঠ ছিল সেটাতেই হয়ে গেছে। এ তো ই হয়ে গেল, স্ক্যাম হয়ে গেল তো। স্ক্যাম না, না জানলেও স্ক্যামই হয় তার সাথে। এই জন্যই বলে মাঝে মাঝে রান্না করতে হয়, জানো। রান্না করলে এই যে আজকে তুমি দেখলে, মনে থাকলো তোমার। তাও কি খারাপ হতো? চিংড়ি মাছ রেখেছে এক গাদা হতে। আজকে যা যা সবজি, মানে সবজি আর কি বলবো, যা যা আমরা রান্না করলাম আপনারা তো দেখলেন সবই। কিছুই বাজার থেকে, মানে দুটোর একটা বাজার থেকে কেনা না। তো মাঝে মাঝে এরকম রাস্তা থেকে, মাঠ থেকে, ঘাট থেকে কুড়িয়ে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে, আর খেতেও দারুণ লাগে। সেটা যেরকম লোকে বলে না ন্যাচারাল বিউটি, সেরকম হচ্ছে ন্যাচারাল হেলথ। খাবার দাবার সব খুব ভালো। মানুষ আগে নিয়ে একটু খেয়ে দেখে, তা না 5 মিনিট ধরে আগে সব মাখালো একসাথে, তারপরে গিয়ে খাবে। ভালো করে না মাখালে ঠিক স্বাদ বোঝা যায় না। না, আমরা তো বুঝি না স্বাদটা কিছু আর। দারুণ দারুণ টেস্ট। কেমন টেস্ট তো মুখে বলে বোঝানো যাবে না। বাবা কি দিন এসেছে, বাবার পাতের দিয়ে মেয়ে লঙ্কা নিয়ে খাচ্ছে, ভাবা যায়? বিশাল লঙ্কা খাওয়া শিখে গেছে, ওর বয়সেও ভালোই শিখেছে। তুমি ওরকম বুঝতে পারতো না। চুলগুলো এমনি সময় কত ঢক করে যে বাঁধবে, অন্যান্য মানে সেই সময় কেউ দেখার নেই, সেরকম সময় বেঁধেও ঘুরে বেড়াবে। এত সময় আমার একটা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছিল, আর এখন চুল টুল না বেঁধে চলেছে, বলে ওর চুল নাকি শুকায়নি। কোমর পর্যন্ত চুল তো বন্ধুরা কি হবে আর বলুন, চান করলে 2 ঘন্টা লাগে শুকাতে। তুই আগে যেরকম কচুর লতি খেতিস না, এখন সেটা তোর প্রিয়, এটা ওরকম। সবজি না খেলে বোঝা যায় কার কিরকম স্বাদ। দারুণ। চিংড়ি মাছ হয়ে গেছে। এখন তো আমি আবার ভালোই লাগছে, দুটো নাই পড়ে গেছি, শাক খাবো না আবার একটু। আমরা একবার নিয়েছি, ভালোই হয়েছে কিন্তু। দাও তরকারি দাও। ও আমি ভাবলাম আমারও হয়ে গেছে, আমারও হয়ে গেছে। এটাই হচ্ছে বলে কি না প্রিয় কম তরকারি। হয়ে গেছে শাক ডাটা, বলে আমার এক সাজের তরকারি। দিয়ে দাও, খাই নিচ্ছি। নাও তুমি খেতে পারলে সব দিয়ে দেবো আমি। তরকারির রংটা দেখলেই মনটা একদম জুড়িয়ে যাবে। না তোমাকে একটা লঙ্কাও উপহার দিলাম। উপহার? হ্যাঁ, ওখানে লঙ্কা চাই চাই নেয়, এত লঙ্কা খাওয়া এই তরকারি তো চিংড়ি মাছ কম হয় নিব ঠিকই আছে, কিন্তু আমার কথা পড়িনি। কিরম হলো? কি ঝোল শেষ হয়ে গেল তো, দাও একটু। আরো ঝোল? ডাটাই চাওয়াও বসে বসে। একটা একটা করে খাচ্ছ, এরম ধরে মুট করে ধরবা, ঠিক আছে? যে কটা আসে একটা একটা করে গালে দিই দিয়ে। এই একটা 1-1.5 মাসই তো পাওয়া যায়। হ্যাঁ, এই সময়টাতেই কিন্তু পাওয়া যায় বন্ধুরা। এই বর্ষার নতুন যখন জল পড়ে তখন চারিদিকে এই গাছগুলো গজাবে, আর তারপরে সারা রাস্তা জুড়ে কারেন্টের প্লিয়ার টিলিয়ার যা পাবে বাবলা গাছ, সারা তার লাইন দিয়ে একদম বেঁধে থাকে। কত কত লোক আসে এখানে, গাড়ি থামিয়ে, আমি দেখেছি গাড়ি থামিয়ে ওই শুকনো শুকনো ধুন্দুল খুঁটে খুঁটে নিয়ে যায় বাড়ি। আমি অনেক লোককে দেখেছি আমাদের এই দিকটায়, তারা আমাদের স্থানীয় এখানকার লোক না, অন্য জায়গার লোক আসে, ওগুলো খুঁটে নিয়ে যায়। ওই শুকনো ধুন্দুলের খোসা দিয়ে গা ডলার ভালো জালি হয়, ওইগুলো বানায়।
কই দাও, ডাটা ফাটা দাও। কিরম তুমি থামে গেলে হবে কি করে? তুমি যা মানে বলছো তাই কথা কি রেখে দেবা? আবার কালকে রান্না করে দেবো, দেখো ওই দেয়ালে বাইরে উঠেছে কতগুলো। ওই যে। না তোমার একটা ডাটা দেবে বলে তখন দেরি করছে, তাহলে দিতেই পারছে না। দে একটা দিবি। এগুলো খা ভালো করে। চাটে চাটে থালা করতেছে বসে বসে। ফুটে ফুটে দিতে হবে। থাক থাক। দিচ্ছি, তারপর ওর কাছে আলু দিছো কেন, চিংড়ি মাছ দিছো কেন? তা আমি আমাদের নামে ফুটে ফুটে তুলবো? আর ভাত নেবা? না। অসাধারণ দুটো খাবারের সঙ্গে আজকের খাওয়া দাওয়া শেষ করলাম। তা আপনাদেরকে যে বলবো যে এই তুরুল ডাটা ট্রাই করে দেখতে। শাপলা বিক্রি হয় কলকাতার বাজার টাজারে, অনেক অনেক জায়গায় বিক্রি হয়, কিন্তু তুরুল ডাটা আমি বিক্রি হতে দেখিনি। তা আপনাদেরকে যে বলবো যে ট্রাই করে দেখবেন, তো সেটাও বলার কোনো উপায় নেই। একমাত্র গ্রামের দিকেই কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, যদি কখনো গ্রামের দিকে ঘুরতে আসেন অবশ্যই খেয়ে দেখবেন। এরকম বর্ষার টাইমে খুব ভালো লাগবে খেতে। যে কোনো গ্রামের দিকে পাওয়া অ্যাভেলেবেল থাকে, রাস্তাঘাটে ঝোপে ঝাড়ে হয়ে থাকে বিভিন্ন জায়গায়। তো আর বেশি কিছু বলছি না, যদি কখনো সম্ভব হয় আসবেন গ্রামের দিকে, এসে খেয়ে দেখবেন, তবেই বুঝতে পারবেন এর স্বাদ। তো ভিডিও আজকের মতো আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।